Bismillahirrahmanirrahim. In the name of Allah, Assalamu alaikum. Welcome to 5 Minute Learn English. It's my Arbita. I hope you are doing well. Alhamdulillah, fine. And if you're new to this channel, don't forget to subscribe and always like and share my videos. And follow me on my Facebook page, 5 Minute Learn English with Arbita. Today we'll learn step by step how to make a positive sentence with can and how to make a negative sentence with can and how to make a question with can. And at first we'll learn how to make a positive sentence with can. So let's get on to the video. আজকে আমরা শিখব স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যান দিয়ে পজিটিভ সেন্টেন্স মেকিং করতে হয়, এরপর আমরা শিখব ক্যান দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেকিং করতে হয় এবং এরপর আমরা শিখব ক্যান দিয়ে কিভাবে কোয়েশ্চেন বলতে হয় বা কোয়েশ্চেন মেকিং করতে হয়। সো অ্যাট ফার্স্ট আমরা শিখব যে ক্যান দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স মেকিং করতে হয়। সো অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে যে ক্যান অর্থ কী। সো ক্যান অর্থ পারি অথবা পারা, ক্যান অর্থ পারি অথবা পারা। এই যে পজিটিভ সেন্টেন্সগুলো আমরা যে মেকিং করবো ওগুলো কিন্তু আমরা একটা স্ট্রাকচার ফলো করে মেকিং করবো। আর স্ট্রাকচারটাকে আমরা আগে দেখিনি। স্ট্রাকচারটা হলো ফার্স্ট হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, সো স্ট্রাকচারটা কি? ফার্স্ট হচ্ছে আমরা একটা সাবজেক্ট নিব, যে কোনো সাবজেক্ট হতে পারে। ফার্স্ট হচ্ছে আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্টের পর হচ্ছে আমরা ক্যানটা বসাবো, মিনস পারি অথবা পারা। এরপর হচ্ছে আমরা যে কোনো ভার্বের বেস ফর্মটা নিব, মিনস V1 নিব। এরপর যেগুলো থাকবে ওগুলো কি মিনস অবজেক্ট। সো আমরা কিছু এক্সাম্পল দেখবো তাতে আমাদের আর একটু ক্লিয়ার হবে। ওকে, এখন আমি যদি বলি আমি রান্না করতে পারি, ওকে আমি রান্না করতে পারি, এই সেন্টেন্সটা আমরা কীভাবে এই স্ট্রাকচার দিয়ে মেকিং করতে পারি দেখি। ওকে, ফার্স্ট আমাদেরকে বলছি কি একটা সাবজেক্ট। এখন আমি যে সেন্টেন্সটা বলবো মিনস আমি রান্না করতে পারি, তো এখানে সাবজেক্টটা কি আমি। এখন আমার কথা বলতেছি মিনস আমি রান্না করতে পারি, তাহলে কি আই। ওকে, এখন আমি আমার সাবজেক্টটা আমি বসালাম। এরপর আমি বলতেছি কি ক্যান বসাইতে, সাবজেক্টের পর আমাদের কি বলছে ক্যান। সো আই ক্যান। এরপর আমরা কি একটা V1, সো V1 কি কুক, আই ক্যান কুক। এখন আমি যদি বলি আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। ওকে, সো কি আই ক্যান কুক রাইস। এখন আমি যদি বলি তুমি ভাত রান্না করতে পারো, তুমি ভাত রান্না করতে পারো, তখন আমরা কি বসাবো ইউ, ইউ ক্যান কুক রাইস, ইউ ক্যান কুক রাইস। ওকে, এখানে কি হয়েছে দেখেন, এখানে আমাদেরকে ফার্স্টের সাবজেক্ট, এখন সাবজেক্টটা আমি এখানে ইউ বসাইছি, এর আগেটাতে আমি আই বসাইছি। ওকে, এখানে ইউ কারণ হচ্ছে আমি এখানে কি বলছি তুমি ভাত রান্না করতে পারো, এখন আমাদের সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে কি ইউ মিনস তুমি। ওকে, এর আগেটাতে আমরা বলছি আই, তখন আমরা কি বলছি আমি ভাত রান্না করতে পারি, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করছি এখানে আই। এখানে তুমি ভাত রান্না করতে পারো, ইউ ক্যান কুক রাইস। যদি আমরা বলি তারা ভাত রান্না করতে পারে, ওকে তারা ভাত রান্না করতে পারে, তাহলে কি হবে দে ক্যান কুক রাইস, দে ক্যান কুক রাইস। ওকে, মিনস তারা ভাত রান্না করতে পারে। ওকে, এখানে কি দে, সাবজেক্টটা কি চেঞ্জ হয়ে বসে দে বসে, কারণ আমি কি বলছি সাবজেক্টটা আমি কি বলছি দে মিনস তারা, তারা ভাত রান্না করতে পারে, দে ক্যান কুক রাইস। এখন আমি যদি বলতে পারি আমরা ভাত রান্না করতে পারি, আমরা ভাত রান্না করতে পারি, উই ক্যান কুক রাইস, উই ক্যান কুক রাইস মিনস আমরা ভাত রান্না করতে পারি। এখানে কি সাবজেক্টটা আবার চেঞ্জ হচ্ছে কি উই মিনস আমরা। আমি কিন্তু সেন্টেন্সটা মেকিং করতেছি স্ট্রাকচার দিয়ে দেখেন। ফার্স্ট আমাদের একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমি এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ করছি, প্রত্যেকবার কিন্তু আমরা সাবজেক্ট চেঞ্জ করছি দেখেন। আর এখানে কিছু বলছি আই ক্যান কুক রাইস মিনস আমি ভাত রান্না করতে পারি, ইউ ক্যান কুক রাইস মিনস তুমি ভাত রান্না করতে পারো, দে ক্যান কুক রাইস মিনস তারা ভাত রান্না করতে পারে, উই ক্যান কুক রাইস আমরা ভাত রান্না করতে পারি। ওকে, যেমন আমরা এখানে যে কোনো একটা সাবজেক্ট বসালাম, এরপরে হচ্ছে আমরা ক্যান বসাইতে বলছি। আমি প্রত্যেকবার কিন্তু সাবজেক্টের পর কি
ক্যান বসে জায়গায় আই ক্যান, ইউ ক্যান, দে ক্যান, উই ক্যান। ওকে, মিনস আই ক্যান কুক রাইস, এরপরে কি বলছে ক্যান বসাইলাম আমরা প্রত্যেকটাতে, এরপর একটা V1 বসাইতে। সো আমরা V1 বসালাম, এই যে কুক কুক মিনস ক্যানের পরে যে ভি ভার্ব, প্রত্যেকটা আমরা যে সেন্টেন্স বলবো ওই সেন্টেন্সে V1 যেটা সেটা আমরা বসাবো, এরপর যেগুলো থাকবে ওগুলো কি অবজেক্ট। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে বুঝতে। ওকে, এখন আমরা যদি বলি আমি পার্কে যেতে পারি, সরি আমি পার্কে যেতে পারি। ওকে, আমি পার্কে যেতে পারি, তাহলে আমরা সেটা কীভাবে বলতে পারি? আই ক্যান গো টু দ্য পার্ক, I can go to the park, I can go to the park. ওকে, এখানে আমি কি করছি দেখেন, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট আমি নিলাম আই। ওকে, এটা আইতে কি একটা সাবজেক্ট আমরা নিলাম, এরপর প্লাস বলছে ক্যান বসাতে। তো আমরা এখানে কি একটা ক্যান বসালাম, যেহেতু আমাদেরকে স্ট্রাকচার বলছি কোনটার পরে কোনটা বসাতে হবে। এরপর বলছে কি V1। ওকে, আমরা এই সেন্টেন্স যেটা আমরা বলতেছিলাম কি বলছি, আমরা আমি পার্কে যেতে পারি, আমি পার্কে যেতে পারি, এখানে যাওয়া এটা কি একটা ভার্ব, ভার্ব V1। ওকে, সো আমাদের সেন্টেন্সে V1টা কি গো। ওকে, এরপরে টু দ্য পার্ক, এগুলো কি অবজেক্ট। ওকে, ক্লিয়ার? এখন আমরা সাবজেক্ট চেঞ্জ করি, একই সেন্টেন্সটা বানানোর ট্রাই করি। ওকে, এখন আমি যদি বলি তুমি পার্কে যেতে পারো, তুমি পার্কে যেতে পারো, তাহলে আমরা সেটা কি বলতে পারি? ইউ ক্যান গো টু দ্য পার্ক, ইউ ক্যান গো টু দ্য পার্ক। ওকে, এখানে কি সাবজেক্ট আমরা কি বসালাম? ইউ বসালাম, কারণ আমরা সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টটা চেঞ্জ করছি। ওকে, তুমি পার্কে যেতে পারো, এর আগেরটা কি ছিল? আমি পার্কে যেতে পারি। ওকে, এখন আমরা যদি বলি আমরা পার্কে যেতে পারি, উই ক্যান গো টু দ্য পার্ক, উই ক্যান গো টু দ্য পার্ক, তারা পার্কে যেতে পারে, they can go to the park means তারা পার্কে যেতে পারে। দেখেন এখানে সাবজেক্ট কিন্তু আমরা দুবার চেঞ্জ করছি। ওকে, কারণ আমরা বাংলা যে সেন্টেন্সটা আমরা বলতেছি ওই সাবজেক্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ওই সাবজেক্টে আমরা কী বসাইতেছি। ওকে, এখানে কি ইউ ক্যান গো টু দ্য পার্ক, তুমি পার্কে যেতে পারো, উই ক্যান গো টু দ্য পার্ক, আমরা পার্কে যেতে পারি, দে ক্যান গো টু দ্য পার্ক, তারা পার্কে যেতে পারে। দেখেন প্রত্যেকবার আমরা হচ্ছে ফার্স্ট একটা সাবজেক্ট আমরা নিই। ওকে, প্রত্যেকবার আমরা সাবজেক্ট নিছি, এরপর হচ্ছে একটা ক্যান। ওকে, প্লাস ক্যান, আমরা প্রত্যেকবারই কিন্তু ক্যান বসাইলাম। ওকে, এরপরে আমাদের বলছে আমরা যে সেন্টেন্সটা বলবো যে কোনো মানে যে কোনো সেন্টেন্স হইতে পারে, আমরা যে সেন্টেন্সটা বলবো ওইখানে V1 মিনস ভার্ব 1 যেটা থাকবে আমরা প্রত্যেকবারই কিন্তু ওইটা বসাবো। এরপরে যেগুলো থাকবে তখন ওগুলো সবগুলো কি অবজেক্ট হবে। ওকে, তো আজকে আমরা কি শিখলাম হচ্ছে কি সবগুলো কি পজিটিভ সেন্টেন্স, এখানে কোন নেগেটিভ সেন্টেন্স নাই। ওকে, ওগুলো কি সবগুলো হ্যাঁ বোধক। ওকে, এগুলো কি সবগুলো হ্যাঁ বোধক সেন্টেন্স মিনস আই ক্যান মিনস আমি পারি, তুমি পারো, আমরা পারি, তারা পারে। ওকে, সো আজকে আমরা কি শিখলাম, ফার্স্ট ক্লাস আমরা কি শিখলাম ক্যান দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স মেকিং করতে হয়, এবং এরপরে ক্লাসে আমরা শিখবো কিভাবে ক্যান দিয়ে নেগেটিভ সেন্টেন্স মেকিং করতে হয়। সো বাই বাই, আসসালামু আলাইকুম।